আসসালামু আলাইকুম। এক আপুর ভিডিওতে উনি সুজির পিঠা বানিয়েছিলেন। আমি তখন ওনাকে কমেন্টস করেছিলাম আমি দুধ সুজিরটা বানাবো। তাই আজকে দুধ সুজির পিঠার রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এলাম। আমি সব কিছু আপনাদেরকে একে একে দেখিয়ে দিব। আর আমি প্রথমে 3 টেবিল মানে এরা টেবিল চামচের মতো সুজি নিয়ে নিচ্ছি। আর আজকে আমি একটা ডিম দিয়ে বানাবো। এখানে আমি অল্প একটু চিনি দিয়েছি, অল্প একটু লবণ। তারপর আমি এখন একটা ডিমকে ভেঙে ভালো করে মাখিয়ে নিব। এটার ব্যাটারটা একটু পাতলা হলে সবচেয়ে বেশি ভালো হয়। পিঠাগুলো অনেক সফট হয় এবং ইজিলি দুধটা পিঠার মধ্যে ঢুকে যায়। আমি এই যে আমার মোটামুটি হয়ে গেছে, চুলোয় পাতিল দিয়ে তেল গরম করে নিলাম। দেন আমি একে একে পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি। পিঠাগুলো এক পাশ যখন হয়ে এলো আমি নাড়িয়ে আবার উল্টে দিলাম। কিন্তু এই দুধ সুজি পিঠাগুলোকে আমি একটু বেশি লাল করে ভাজি করব। যেটা আমরা দুধ ছাড়া শুকনো বানাই, সেটাতে আমরা একটু লালচে গোল্ডেন কালার হলে নামিয়ে ফেলি, কিন্তু এটাকে একটু কালচে বর্ণ করব, কারণ দুধে দিলে এটার কালারটা অনেকটা হালকা হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে দুধের পরিমাপটা দেখাচ্ছি। এখানে আমি 250 গ্রাম দুধ দিলাম, তার সাথে 250 গ্রামের একটু কম পানি দিচ্ছি 2 এলাচ। আমি তেজপাতা দিয়েছি, সেটাই স্কিপ হয়ে গেছে ভিডিওতে। দেন আমি 3 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী দিবেন। বেশি চিনি হলে এই পিঠাটা খেতে খুব একটা ভালো লাগে না। এই হচ্ছে আমার একটা ডিমের পিঠা। অনেকগুলো পিঠা হয় এবং এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। দেন আমার দুধে যখন বলক চলে আসলো, আমি একে একে পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি। পিঠা দিয়ে আমি একটু নাড়িয়ে আগুনটাকে মিডিয়ামে রেখে দিব। এরপর আমি 20 মিনিট পর ফিরে এলাম। এই যে আমার প্রতিটা পিঠা ডাবল হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন দুধও কমে গিয়েছে, কি সুন্দর কালার এসছে। এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো। এই যে কেটে দেখালাম, কিন্তু আমার মনে হচ্ছে আরেকটু দুধে রাখলে জিনিসটা নরম হয়ে আসবে। তো আমি আরও 10 মিনিটের মধ্যে রেখেছি। দেন আমার সুন্দর পিঠাটা তৈরি হয়ে গেছে। এই পিঠাটা খেতে খুবই মজা, আমার বাচ্চারা খুব পছন্দ করে, পার্সোনালি আমিও খুব পছন্দ করি। আর এই তো রেডি হয়ে গেল আমার দুধ সুজি পিঠা। কেমন হয়েছে, রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, সবাই বাসায় ট্রাই করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।